দেখেন এই যে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেখানেও জেলেরা কিন্তু ট্যাক্স দেয়। কিভাবে ট্যাক্স দেয়? একটা নৌকা নদীতে নামাইলে আপনার ট্যাক্স দিতে হবে। এই নদীটা কার? সরকারের। তাহলে আপনি সরকারের জায়গা ব্যবহার করবেন, আপনি ট্যাক্স দিবেন না? কিন্তু সরকার কত সহানুভূতিশীল আপনাদের প্রতি, যে আপনাদের নৌকার জন্য ট্যাক্স দিতে হয় না, মাছ ধরার জন্য ট্যাক্স দিতে হয় না। তাহলে একটু আপনারা ছোট মাছ এবং এই জালটা, কারেন্ট জাল যেটাকে বলে না, কারেন্ট জাল আজকে আবার নতুন বেরিয়েছে মশারি জাল, এইগুলাকে যদি ব্যবহার বন্ধ রাখেন, তাহলে আমরা বিশ্বাস করি চাঁদপুরে আমাদের মাছের যে এই উৎপাদন, এই উৎপাদনটা আমরা ডাবল করতে পারবো। আজকের এই দিনে আপনারা এখানে যারা আছেন এবং যারা আমাদের প্রায় আমাদের কত 57,500 জন জেলে আছে রেজিস্টার্ড, তার বাইরেও আছে, তাদের বাচ্চা কাচ্চারাও তো যায়, আপনাদের সাথে আপনাদের বাচ্চা কাচ্চারা যায় না? তো এই 57,000 জেলেকে কিন্তু সরকার অনেক টাকা খরচ দেয়। আপনারা এই 57,000 জেলের সাথে কোনো না কোনোভাবে আপনারা জড়িত। আপনারা আজকে যায় স্টার্ট করেন যে আমরা কারেন্ট জাল ব্যবহার করব না, আমরা সরকারের সব নিয়ম মাইনা চলবো। আমি আপনাদের পক্ষ হয়ে, এবং এখানে এই যে মৎস্য কর্মকর্তা আছেন, ডিসি মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন, নৌ পুলিশ মহোদয় আছেন, আমরা সবাই মিলে আপনাদের জন্য, যদি এই কারেন্ট জাল চাঁদপুরে বন্ধ করতে পারেন, আপনাদের জন্য স্পেশাল পুরস্কার আনার ব্যবস্থা করব। উপস্থিতিবৃন্দ এবং মৎস্য উৎপাদন, আপনারা জানেন সমগ্র বিশ্বে সম্পদ মন্ত্রণালয়কে দিক নির্দেশনা দিয়েছেন এবং আমরা সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাই বর্তমান গভর্নমেন্টকে, ব্যবস্থা করে থাকি চাষিদের জন্য, যেখানে আধুনিক এবং বিজ্ঞান ভিত্তিক। আবারও ধন্যবাদ জানাতে চাই মাননীয় সংসদ সদস্য মহোদয় সহ এবং ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার। আজ কিশোরগঞ্জের মহিলা উপজেলায় অনুপ্রাণিত হয়ে মাছ